জান্নাতীরা যখন পরস্পরে খোশ গল্প করবে, কথাবার্তা বলবে, তখন তারা পরস্পরকে জিজ্ঞেস করবে যে অপরাধীদের কি খবর, যারা দুনিয়াতে বিভিন্ন রকম বড় বড় অপরাধের সাথে সম্পৃক্ত ছিল, অন্যায় জুলমের সাথে সম্পৃক্ত ছিল, অপরাধের সাথে সম্পৃক্ত ছিল, সালাত আদায় করতো না, যাকাত আদায় করতো না, তাদের আজকে কি খবর? তাদেরকে তো এখানে আশেপাশে দেখছি না, মানে তারা তো জান্নাতে নেই, তাহলে তারা কোথায় আছে? এই কথোপকথন শুনে তাদেরকে জানানো হবে বা ফেরেশতারা তাদেরকে বলবে যে তাদেরকে তো জাহান্নামে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন সবাই। তাদেরকে কোথায় দেওয়া হয়েছে? জাহান্নামে দেওয়া হয়েছে। তখন তারা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে যে কিসে তোমাদেরকে জাহান্নামে এনে ফেললো, কোন কাজের কারণে তোমরা জাহান্নামে এসে পড়েছো। এই কথোপকথনটাই আমরা আজকে সূরা মুদ্দাসসির থেকে আপনাদের সামনে উপস্থাপন করব। 40 নম্বর আয়াত সর্বপ্রথম, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতে যখন পরস্পর কথাবার্তা বলবে, খোশ আলাপ করবে, তারা তখন জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন, আজ অপরাধীরা কোথায়? যখন তাদেরকে জানানো হবে তাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে, তখন তারা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে সাকরের মধ্যে ফেললো? সাকর হচ্ছে জাহান্নামের 7 স্তরের এক স্তর অথবা 7টি নামের একটি নাম। কোন জিনিস আজ তোমাদেরকে সাকরের মধ্যে ফেললো? কোন জিনিস আজ তোমাদেরকে সাকরে নিক্ষেপ করলো তথা জাহান্নামে নিক্ষেপ করলো? তখন জাহান্নামীরা যে উত্তর দেবে সেই উত্তরটা আমাদের জন্য খুব জরুরি। সেই উত্তরটা কি? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে আমাদের অনেক কাজে ব্যস্ত ছিলাম, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, পড়াশোনা, উপার্জন, রোজগার, ক্ষেত খামার থেকে শুরু করে এমন কোনো কাজ নেই, দুনিয়াবি সব কাজ আমরা করেছি, কিন্তু আমরা সালাত আদায় করার সময় পেতাম না। নাউজুবিল্লাহ বলেন। আমরা সালাত আদায় করতাম না। ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো সালাত আদায়কারী ছিলাম না। আমরা, তোমরা যেমন নিয়মিতভাবে সালাত আদায় করেছ, আমরা তখন ব্যবসা বাণিজ্যের কথা বলে বিভিন্ন অজুহাত দিয়েছি, বিভিন্ন কার্যক্রমের অজুহাত দিয়ে আমরা সালাত থেকে নিজেদেরকে দূরে রাখতাম, আমরা অলসতা করতাম, আমরা সালাত আদায় করতাম না। আপনি লক্ষ্য করেছেন বিষয়টা? এখানে অন্য কোনো বিষয় বলা হয় না। সর্বপ্রথম তাদের যে অপরাধ তারা নিজেরা স্বীকার করছেন, সেই অপরাধের নাম হচ্ছে কি? সালাত আদায় না করা। এখন প্রত্যেকেই প্রত্যেকের উপর হুকুম প্রয়োগ করুন যে আমি আর আপনি যদি নিয়মিতভাবে সালাত ত্যাগ করতে থাকি, জুমা টু জুমা, এক জুমা বারের পর আরেক জুমা বার শুধু সালাত আদায় করি, মধ্যখানে 7 দিন আর সালাত আদায় না করি, তাহলে আমরাও কিন্তু সাকর তথা জাহান্নামের অধিবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সাকর নামক জাহান্নাম এবং অন্যান্য সব জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। কিভাবে আমরা বাঁচব? আমাদেরকে সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত হতে হবে। যতই ব্যস্ততা থাকুক না কেন, যতই কাজ থাকুক না কেন, আমার সমস্ত কাজ আজান হওয়ার আগ পর্যন্ত, যখনই আজান হয়ে যাবে সাথে সাথে আমাকে সালাতের প্রতি মনোযোগী হতে হবে। আমরা মুসলিম জনসাধারণ ইসলাম থেকে, ইসলামের ভূমি থেকে অনেক বেশি দূরে থাকার কারণে আমরা মনে করি নামাজ হচ্ছে একটা সওয়াবের বিষয়, যে নামাজ পড়বে সে সওয়াব পাবে, যে নামাজ পড়বে না সে সওয়াব পাবে না, এমন একটা ভুল ধারণা আমাদের মধ্যে কাজ করে। এই কারণে আমরা মনে করি নামাজ হচ্ছে কেবলমাত্র বৃদ্ধ মানুষদের কাজ, যাদের আর কোনো কাজ নেই, এক্সপায়ার্ড ডেট পারসন, যাদের এখন দুনিয়াতে আর কোনো কার্যক্রম চলে না, পরিবারে কোনো হুকুম চলে না, কেউ কোনো অর্ডার শুনে না, তাকে কি বলে যে বাবা যান আপনি এখন কি করেন, তসবিহ একটা হাতে নেন, মসজিদে যান, আল্লাহ বিল্লাহ করতে থাকেন। মানে আপনার এখন দুনিয়াতে আর কোনো কিনাই কাজ নেই, এখন সমস্ত কাজ আমরা করব, পরিবার, সমাজ, রাষ্ট্র আমরা আমাদের মতো করে চালাবো, আপনি বুড়া মানুষ, আপনি মসজিদে পড়ে থাকেন, আল্লাহ বিল্লাহ করতে থাকেন। তার মানে আপনার যেহেতু কোনো কাজই নেই, তো কি করবেন? তো এটাই করেন, আপনি নামাজ কালামই পড়েন। তাহলে কি মনে হচ্ছে জিনিসটা ঐচ্ছিক? কি মনে হচ্ছে? ঐচ্ছিক। মানে এটা হচ্ছে
যারা আর কোনো কাজ নেই তার জন্যই হচ্ছে নামাজ। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এমন যারা মনে করবে তাদের অবস্থান হবে সাকর। এমন যারা মনে করবে তাদের অবস্থান কোথায় হবে? সাকর। সাকর মানে কি? জাহান্নাম। জাহান্নামের 7টি নামের একটা নাম অথবা 7টা স্তরের একটা স্তর। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যদি মনে করি যে সালাত হচ্ছে কেবলমাত্র সওয়াবের একটা বিষয়, এমন না। রব্বুল আলামিন আমাদের খালিক, আমাদের স্রষ্টা হিসাবে, আমাদের মালিক হিসাবে তিনি আমাদেরকে আদেশ করেছেন সালাত আদায় করার জন্য। আমরা এই সালাত আদায় করতে বাধ্য। আমরা এই সালাত আদায় করতে কি বাধ্য, মানে আমাদেরকে সালাত আদায় করতেই হবে। এটা কম্পালসারি, এটা এমন না ঐচ্ছিক না, এটা ঐচ্ছিক না, এটা জরুরি, এটা আদায় করতে হবে। যেমন আপনি দৈনিক আপনার শরীরকে সুস্থ রাখার জন্য খাবার গ্রহণ করেন, কয়েকবার, 2বার 3বার খাবার গ্রহণ করেন, ঠিক তেমনি ভাবে আপনার আখিরাত, আপনার আত্মা, আপনার মন, মস্তিষ্ক ইত্যাদি যদি আপনি ঠিক রাখতে চান, আপনাকে সালাত আদায় করতেই হবে 5 বার। সালাত আদায় করতেই হবে কবে? আর 5 বার, দিনে 5 বার সালাত আদায় করতেই হবে। যদি না করেন তাহলে সাকরে যেতে হবে। আচ্ছা বলুন তো, ঐচ্ছিক বিষয় না করলে কি কোনো শাস্তি আছে? নফল বিষয় না করলে কোনো শাস্তি আছে? শাস্তি নেই। কিন্তু এটা তো ফরজ, এটা আবশ্যক। সালাতের বিষয়টাকে সওয়াবের বিষয় এভাবে মনে না করে, সওয়াব তো আমরা অবশ্যই পাবো, বাকি এভাবে মনে না করে আমাদেরকে চিন্তা করতে হবে যে এটা হচ্ছে কি আমাদের প্রতি জরুরি আবশ্যককৃত একটি ইবাদত, এটা আমরা করতেই হবে, না করে কোনো উপায় নেই। যতক্ষণ আমরা নিঃশ্বাসে যতক্ষণ আমাদের সালাত আদায় করতেই হবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার মৃত্যু আসার আগ পর্যন্ত আপনাকে ইবাদত করেই যেতে হবে। এমন না যে আমি বৃদ্ধ বয়সে ইবাদত করব। যদি আপনি যুবক অবস্থায় মারা যান, যদি আপনি অল্প বয়সে মারা যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতের প্রতি যে অমনোযোগিতা আমাদের সমাজে কাজ করে, সেই অমনোযোগী থেকে বেরিয়ে এসে আমরা যেন সালাতের প্রতি যথাযথ মনোযোগ নিবদ্ধ করতে পারি, সেই তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে সালাত জিনিসটা কি? সালাত রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা তার গোলাম হিসাবে, তিনি আমাদের মালিক হিসাবে তার পক্ষ থেকে এটা অর্ডার, কিন্তু এটা আমরা করতে বাধ্য। যেহেতু তিনি আমাদেরকে আগুন দিচ্ছেন, পানি দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, মাটি দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, জীবন, হাত পা, চোখ, নাক, কান, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, ব্রেন, মস্তিষ্ক সবকিছু আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং তিনি আমাদেরকে একটা অর্ডার করেছেন, তোমাকে সালাত আদায় করতে হবে, তোমাকে আমার সামনে মাথা ঝুঁকাতে হবে। সুতরাং আমরা এটাকে ঐচ্ছিক না ভাবি, আমরা আমাদের খেলাধুলাকে প্রাধান্য না দিই, আমরা আমাদের দোকান, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, পড়াশোনা ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে আমরা মনোযোগী হই যে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই সাকর নামক জাহান্নামে যারা থাকবে তাদের 1 নম্বর অপরাধ হচ্ছে তারা কি করবে? সালাতে অমনোযোগী হবে, তারা সালাত আদায়কারী হবে না। 2 নম্বর, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, তারা তখন বলবে যে আমরা তো দুনিয়াতে অভাবীদেরকে খাওয়াইতাম না, আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাওয়াইতাম না, আমাদের সামর্থ্য ছিল, তৌফিক ছিল, আমার অ্যাবিলিটি ছিল যে আমি গরিবদের জন্য কিছু করতে পারতাম, আমি ফকির মিসকিনদের জন্য কিছু করতে পারতাম, অসহায় মানুষদের জন্য কিছু করতে পারতাম, কিন্তু আমি সেটা দুনিয়াতে থাকা অবস্থায় করিনি। এই অপরাধের কারণে আমাকে জাহান্নামে জ্বলতে হচ্ছে। 3 নম্বর অপরাধ, وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ, আমরা সব সময় ওত পেতে বসে থাকতাম, কখন কার কোন একটা দোষ পাওয়া যায়, সাথে সাথে আমরা সেটা নিয়ে বিতর্ক শুরু করে দিতাম। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো এই অপরাধটা আমাদের সমাজের সাথে আছে কিনা? এই অপরাধটা আমাদের প্রত্যেকটা মসজিদের সাথে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে, প্রত্যেকটা মাদ্রাসা স্কুলের সাথে সম্পৃক্ত। যারা যারা এটার সাথে সম্পৃক্ত প্রত্যেকেই আমরা এগুলোর সাথে কি করি? আমরা ইনভলভ হয়ে যাই। কি করি? আমরা পরস্পর শুধু দোষ তালাশ করি, আর আমরা কি করি? বিতর্ক করি। এবং ধর্মীয় কোনো বিষয়, যে বিষয়ে আমার পূর্ণাঙ্গ জ্ঞান নেই, এই সমস্ত বিষয়ে আমরা বিতর্ক করাতে খুব বেশি মজা পাই, অথচ আমার কোনো কি নেই? জ্ঞান নেই। অথচ আমার কোনো কি নেই? জ্ঞান নেই। এই জ্ঞান না থাকা অবস্থায় বিতর্ককারীদের সাথে বিতর্কে লিপ্ত হওয়া এবং তাদের সাথে বিতর্ক করতেই থাকা, এটা একটা বড় ধরনের অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, যে আমরা বিতর্ককারীদের সাথে বেহুদা, অহেতুক, অপ্রয়োজনীয় বিতর্কে আমরা সবসময় লিপ্ত থাকতাম। চায়ের দোকানের আড্ডাগুলো অপ্রয়োজনীয় বিষয়ে আমরা প্রায় সময় কি করে থাকি? সেখানে কথাবার্তা বলে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের
জবান থেকে নির্গত হওয়া প্রত্যেকটি শব্দের জন্য আমাদের কাছ থেকে হিসাব নেবেন। প্রত্যেকটি শব্দের জন্য হিসাব দিতে হবে, কোন শব্দ কোথায় কিভাবে প্রয়োগ করছি। আপনি ভেবেছেন যে আপনার একটা জিহ্বা আছে, আপনি যার তার বিরুদ্ধে আপনি বলে ফেলবেন, এটা হিসাব হবে না? এখানে কিরামান কাতিবিন তো আছে, তারা তো আপনার প্রতিটা হরফ, আপনার প্রতিটা শব্দ, আপনার প্রতিটা ওয়ার্ড লিখে রাখছে। আপনি কি ভাবছেন যে আপনি অমুকের বিরুদ্ধে পিছনে বলছেন, সে জানছে না, সে শুনছে না? হ্যাঁ, তো সেটা কি কাল কিয়ামত দিবসে সে আপনার কাছ থেকে আদায় করে নেবে না? অবশ্যই কিরামান কাতিবিন প্রত্যেকটা বিষয় লিখে রাখছেন এবং আপনাকে এর জন্য অবশ্যই হিসাব দিতে হবে। একটা গীবতের গুনাহ হচ্ছে, দ্বিতীয়ত অনেক সময় অপবাদের গুনাহ হয়, অপরাধটা ব্যক্তি করেনি কিন্তু আরেকজন বলাতে আমিও রসিয়ে রসিয়ে তার সাথে সম্মতি দিলাম, সেক্ষেত্রে অপবাদের গুনাহ হলো। 3 নাম্বার, কাল কিয়ামত দিবসে এগুলোর জন্য আমাদেরকে সাকর নামক জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সাকর নামক জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কিভাবে বাঁচবো? জবানের, জিহ্বার হেফাজত করতে হবে, গীবত থেকে বাঁচতে হবে, অহেতুক বিতর্ক থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। তাদের আরেকটি অপরাধ ছিল, তারা কিয়ামত দিবসকে অস্বীকার করত। আলহামদুলিল্লাহ, আমরা মুসলিমদের মধ্যে এই অপরাধটা নেই, এই গুণটা নেই, এটা কাফেরদের মধ্যে আছে। তারা কিয়ামত দিবসকে স্বীকার করে না। আবার আমাদের মধ্যে, আমাদের সন্তানদের মধ্যে যারা একটু বেশি পরিমাণ শিক্ষা দীক্ষা অর্জন করতে গিয়ে নিজেদেরকে নাস্তিকদের আদর্শের কাছে বিক্রি করে দেয়, তারাও কিন্তু এটার শিকার। অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, তারা বলে যে কিনা মানুষ মারা যাওয়ার পরে শেষ, মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যাবে, মানুষের আর কোনো হিসাব নিকাশ হবে না। নাউযুবিল্লাহ বলি সবাই। এই কারণে সন্তানদেরকে উচ্চশিক্ষা করানো নিষেধ না। সন্তানদেরকে উচ্চশিক্ষার জন্য আমরা পাঠাবো, বাকি তাকে আগে বেসিক ইসলামের মৌলিক শিক্ষাটা তাকে দিতে হবে। তাকে অন্তত প্রথমে নুরুনি মাদ্রাসায় পড়াবেন, পড়িয়ে তাকে আপনি কোরআন হাদিস ইলম আমল সম্পর্কে তাকে টুকটাক জ্ঞান অর্জন করার সুযোগ দিবেন। অন্তত 3টা বছর 4টা বছর আপনি তাকে ইসলামের শিক্ষাটা দিয়ে এরপর আপনি তাকে জেনারেল লাইনে দেন, এরপর আপনি তাকে আলেম বানান। যেটা আপনার ইচ্ছা সেটা করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আগে বেসিক, প্রথম যখন কাদা মাটি থাকে তখন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে সেটা কি করতে পারবেন, আপনি সাইজটা দিতে পারবেন, শেপটা দিতে পারবেন। কিন্তু যখন সেটা শক্ত হয়ে যাবে, যখন কলেজে উঠে যাবে, এরপর আপনি ছেলের সাথে রাগারাগি করবেন, বেটা নামাজ পড়ো না কেন, তখন তো সে আপনার কথা শুনতে বাধ্য না। তখন সে কি আপনার কথা শুনতে বাধ্য না, সে তখন প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে। তখন সে তার বড় ভাই, তার সিনিয়রটা, তার টিচারদের কথা শুনবে, যারা ওখানে বসে বসে কাজ এটাই করে যে মুসলিম ছেলেদের ব্রেইনকে কিভাবে ওয়াস্ট করা যায়, অ্যান্টি ইসলাম, অ্যান্টি মুসলিম, মুসলমানদের বিরুদ্ধে কিভাবে খেপিয়ে তোলা যায়, আমাদের এই সন্তানদেরকে এই কাজগুলোই করে। এই যে বাংলাদেশের মধ্যে যারা অনলাইনের মধ্যে, ব্লগের মধ্যে ইসলামের বিরুদ্ধে লেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে, তারা কি সবাই হিন্দু? না, অধিকাংশ ক্ষেত্রে তারা নামধারী মুসলমান, নামগুলো কত সুন্দর সুন্দর ইসলামী নাম, কিন্তু তারা কাজ করতেছে সব ইসলাম বিদ্রোহী, ইসলামের সাথে সংঘর্ষমূলক কথাবার্তাগুলো তারা লিখছে। এই কারণে আমরা আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করব না। অবশ্যই আমরা আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা দেব। আর আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যে প্রাথমিক বিদ্যালয়ের যেই পড়াগুলো বা প্রাথমিক যেই পড়াশোনাগুলো 3-4 ক্লাসের আছে, খুব বেশি আর এখানে তেমন পড়াশোনা কি, আপনার সন্তানদেরকে আপনি জাস্ট অক্ষরগুলো শিখাবেন, যে কোনো ভাষার অক্ষরগুলো শিখাবেন, প্রাথমিক টুকটাক শব্দের সাথে শব্দ যোগ করা, বাক্যের সাথে বাক্য, এগুলোই তো শিখাবেন। এগুলো আপনি ঘরেও করতে পারবেন এবং এগুলো আপনি মাদ্রাসার মধ্যে এগুলো করেন হয়, এগুলো নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যেন রক্ষা করতে পারি, তাদেরকে যেন দিন শিক্ষা দিতে পারি, সেই তৌফিক দান করেন। এরপর 47 নম্বর আয়াত সূরা মুদ্দাসসিরের সেই আয়াতের মধ্যে তারা বলবে হাত্তা আতানাল ইয়াকিন, হ্যাঁ এখন তো আমরা বাস্তবতার সাথে সম্মুখীন। তারা বলবে যে আমরা দুনিয়াতে এগুলো অস্বীকার করেছিলাম, আমরা সালাত আদায় করতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা বসে বসে সারাদিন আড্ডা মারতাম, আমরা বেহুদা কথাবার্তা বলতাম এবং অপ্রয়োজনীয় বিষয়ে আমরা বেশিরভাগ তর্কে লিপ্ত থাকতাম, আমরা গীবত সমালোচনা করতাম এবং আমরা কি করতাম, কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। আজকে আমরা বাস্তবতার সম্মুখীন, অর্থাৎ আমরা জাহান্নামের মধ্যে, সাকরের মধ্যে আমরা নিক্ষিপ্ত অবস্থায় আছি। নাউযুবিল্লাহি মিন যালিক।